মা, তোমার নেইল পলিশ লাগানো আঙুল যখন আমার ঠোঁটের কাছাকাছি এসে খাবার দিচ্ছিলে, আমি তোমার আঙুল চুষে নিয়েছি গু। আজ সকালে নতুন নেইল পলিশ লাগিয়েছিলাম। গোলাপি রং। ছেলে বলেছিল খুব সুন্দর লাগছে। দুপুরে তার জন্য খেতে দিচ্ছিলাম। সে মুখ হা করে খাওয়ার জন্য বসেছিল। আমি চামচ দিয়ে ভাত তুলে তার মুখের কাছে নিয়ে গেলাম। হঠাৎ সে আমার হাত ধরে আমার তর্জনী আঙুলটা মুখে নিয়ে চুষে নিল। আমি চমকে উঠে হাত সরিয়ে নিলাম। বললাম, এ কি করিস? সে বলল, মা, তোমার নেইল পলিশের গন্ধ এত সুন্দর যে নিজেকে সামলাতে পারিনি। আমি বললাম, এসব কি বলিস, লজ্জা করে না? সে আমার হাত আবার ধরল। বলল, মা, তুমি যখন নিজেকে সুন্দর করে সাজাও, আমি তখন তোমাকে শুধু মা হিসেবে দেখি না। তোমার এই রূপ, তোমার এই সাজসজ্জা, এসব আমাকে পাগল করে দেয়। আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। তুমি আমার স্ত্রী হও, বিয়ে করো আমাকে। খাবারের প্লেট টেবিলে রাখা রইল, কিন্তু আমার ক্ষুধা কোথায় যেন মিলিয়ে গেল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়া বসু। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রাহুল বসু, বয়স ৪২ বছর। আমাদের ২ সন্তান, রিয়াদ আর নীলা। রিয়াদ ১৭ বছর বয়সী, কলেজে পড়ে। নীলা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আসলে ঘটনাটা এমন যে আমার ছেলে রিয়াদ আজকাল অদ্ভুত আচরণ করছে। তার কথাবার্তা, তার চোখের দৃষ্টি, তার অভিব্যক্তি, সবকিছুতেই একটা অস্বাভাবিকতা লক্ষ্য করছি। গতকাল সে আমাকে বলল যে স্কুলের একটা প্রজেক্টের জন্য তাকে পুরানো পারিবারিক ইতিহাস জানতে হবে। আমি ভাবলাম এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। তাই আমি তাকে আমাদের পারিবারিক ইতিহাস সম্পর্কে বলতে শুরু করলাম। কিন্তু কথা বলার সময় খেয়াল করলাম যে রিয়াদ আমার মুখের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমার কথা শুনছে না, বরং আমার ঠোঁটের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? আমার কথা শুনছিস তো? সে হঠাৎ করে বলল, মা, তোমার ঠোঁট দুটো এত সুন্দর কেন? আমি এগুলো স্পর্শ করতে পারি? আমি একদম চমকে গেলাম। বললাম, এসব কি বলছিস তুই? লজ্জা করে না? কিন্তু রিয়াদ বলল, মা, আমি জানি এটা ভুল, কিন্তু আমি নিজেকে সামলাতে পারছি না। তোমার সৌন্দর্য আমাকে পাগল করে তুলেছে। আমি তোমাকে শুধু মা হিসেবে দেখতে পারি না। এ কথা শুনে আমার মাথা ঘুরে গেল। আমি বুঝতে পারছিলাম না যে আমার ছেলের এই কী অবস্থা হয়েছে। সে কি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে, নাকি কোনো খারাপ সঙ্গীর প্রভাবে পড়েছে? আমি তার দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে বললাম, রিয়াদ, তুই কি বলছিস তা কি বুঝতে পারছিস? আমি তোর মা। এসব কথা একেবারেই অনুচিত। কিন্তু রিয়াদ বলল, মা, আমি জানি এটা ভুল, কিন্তু আমার মনে হচ্ছে যেন আমি তোমাকে চিরকাল ভালোবেসেছি। না শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবেও। এ কথা শুনে আমি রেগে মেগে উঠলাম। বললাম, বন্ধ করো এসব বাজে কথা। তুমি আমার ছেলে, আমি তোমার মা। এর বাইরে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক হতে পারে না। কিন্তু রিয়াদ বলল, মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি আমার স্ত্রী হয়ে যাও। এ কথা শুনে আমার রক্ত জমে গেল। আমি তার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। এ ছেলে কি সত্যিই আমার ছেলে, নাকি কেউ আমার ছেলেকে কোনো জাদু করেছে? আমি তাকে জোর করে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলাম। কিন্তু তখনই হঠাৎ করে একটা অদ্ভুত ঘটনা ঘটল। রিয়াদের চোখের মণি হঠাৎ করে রং পাল্টে গেল। আগে যেটা কালো ছিল সেটা হয়ে গেল নীল। আর তার মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। সে বলল, প্রিয়া বসু, তুমি ভেবেছিলে যে আমি তোমার ছেলে রিয়াদ? আসলে আমি রিয়াদ নেই। আমি হলাম জিন জাতির রাজা আজরাইল। আমি তোমার ছেলের শরীর দখল করে নিয়েছি। আমি হতভম্ব হয়ে গেলাম। বললাম, এ কি বলছো তুমি? জিন? এসব তো রূপকথার গল্প। কিন্তু সে বলল, রূপকথার গল্প? তাহলে এই দেখো বলে সে হাত তুলল আর আমার সামনের টেবিলটা হাওয়ায় ভেসে উঠল। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। কিন্তু সে বলল, চিৎকার করো না। আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি শুধু তোমাকে একটা কথা বলতে এসেছি। আমি কাঁপতে কাঁপতে বললাম, কি কথা? সে বলল, তোমার পরিবারের উপর একটা অভিশাপ রয়েছে। তোমার দাদার দাদা একটা জিনের সাথে চুক্তি করেছিলেন। সেই চুক্তি অনুযায়ী প্রতি ১০০ বছর পর পর তোমাদের পরিবারের একজন নারীকে আমাদের রাজ্যে এসে সেবা করতে হবে।
আমি বললাম, এ কি বলছো তুমি? আমি এসব বিশ্বাস করি না, কিন্তু সে বলল, বিশ্বাস না করলেও সত্য এটাই। তোমার পালা এসে গেছে। তোমাকে আমার সাথে আসতে হবে। আমি বললাম, আমি কোথাও যাব না। আর তুমি আমার ছেলের শরীর ছেড়ে বেরিয়ে যাও, কিন্তু সে বলল, তা হবে না। তুমি যদি আমার সাথে না আসো, তাহলে আমি তোমার ছেলের শরীরে চিরকালের জন্য বন্দী হয়ে থাকব। আর তোমার ছেলে মারা যাবে। এ কথা শুনে আমার বুক ধকধক করতে লাগল। আমি বললাম, তুমি মিথ্যে বলছ। এসব কিছুই সত্য নয়, কিন্তু সে বলল, সত্য কি মিথ্যে তা তুমি নিজেই দেখতে পাবে। এই দেখো, বলে সে আমার দিকে হাত বাড়াল। তার হাত থেকে একটা নীল আলো বের হয়ে আমাকে স্পর্শ করল। হঠাৎ করে আমার চোখের সামনে নানারকম দৃশ্য ভেসে উঠতে লাগল। আমি দেখলাম যে আমার দাদার দাদা একটা গুহার মধ্যে এক বিশালাকার জিনের সামনে হাঁটু গেড়ে বসে আছেন। সেই জিন তাকে অনেক সম্পদ দিচ্ছে। আর বিনিময়ে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে প্রতি ১০০ বছর পর পর তার বংশের একজন নারী এসে সেই জিনের সেবা করবে। এই দৃশ্য দেখে আমার মনে হল যেন আমি একটা স্বপ্ন দেখছি। কিন্তু সব কিছুই এত বাস্তব লাগছিল যে আমি বুঝতে পারছিলাম না যে এটা সত্য নাকি মিথ্যে। হঠাৎ করে সেই দৃশ্য মিলিয়ে গেল। আমি দেখলাম যে রিয়াদ আমার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু তার চেহারায় আগের মতো সেই অদ্ভুত হাসি নেই। বরং তার চোখে অনুরোধের ভাব। সে বলল, মা, আমি জানি এটা তোমার জন্য খুব কষ্টকর। কিন্তু তুমি যদি আমার সাথে না আসো, তাহলে আমি মারা যাব। আর তোমার সব পরিবারের উপর বিপদ নেমে আসবে। আমি বললাম, কিন্তু তুমি যদি জিন হও, তাহলে তুমি কেন আমার প্রতি এমন অনুভূতি পোষণ করছ? জিনদের কি মানুষের প্রতি ভালোবাসা হয়? সে বলল, আসলে আমি তোমাকে বহুদিন ধরে দেখে আসছি। তোমার সৌন্দর্য, তোমার স্বভাব, তোমার ভালো মানুষই, এসব আমাকে মুগ্ধ করেছে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে শুধু সেবিকা হিসেবে নয়, স্ত্রী হিসেবে পেতে চাই। আমি বললাম, কিন্তু আমার তো স্বামী আছে, সন্তান আছে। আমি কিভাবে তাদের ছেড়ে যেতে পারি? সে বলল, তোমাকে চিরকালের জন্য যেতে হবে না। শুধু একটা বছরের জন্য। ১ বছর পর তুমি ফিরে আসতে পারবে। আর তোমার পরিবার জানতেও পারবে না যে তুমি গিয়েছিলে। কারণ আমি একটা প্রতিরূপ তৈরি করে দেব যে তোমার জায়গায় থাকবে। এ কথা শুনে আমার মন একটু শান্ত হল। কিন্তু তবুও আমার সন্দেহ ছিল। আমি বললাম, আমি কিভাবে বিশ্বাস করব যে তুমি সত্য বলছ? হয়তো তুমি আমাকে নিয়ে গিয়ে আর ফিরিয়ে দেবে না। সে বলল, তুমি যদি আমাকে বিশ্বাস না করো, তাহলে আমি তোমাকে একটা প্রমাণ দিতে পারি বলে সে তার হাত থেকে একটা চকচকে পাথর বের করল। সেই পাথরটা দেখতে হীরার মতো, কিন্তু তার মধ্যে নীল রঙের আলো খেলা করছিল। সে বলল, এটা হলো সময়ের পাথর। এই পাথরের সাহায্যে তুমি ভবিষ্যৎ দেখতে পারবে। তুমি দেখতে পারবে যে তুমি যদি আমার সাথে আসো, তাহলে কি ঘটবে। আর যদি না আসো, তাহলেই বা কি ঘটবে। আমি সেই পাথরটা হাতে নিলাম। হঠাৎ করে আমার চোখের সামনে অনেক দৃশ্য ভেসে উঠল। আমি দেখলাম যে আমি যদি তার সাথে না যাই, তাহলে আমার ছেলে রিয়াদ সত্যিই মারা যাবে। শুধু তাই নয়, আমার স্বামী একটা দুর্ঘটনায় পড়বেন, আমার মেয়ে নীলা অসুস্থ হয়ে পড়বে। আর আমাদের পরিবারের উপর নানা রকম বিপদ নেমে আসবে। আর যদি আমি তার সাথে যাই, তাহলে দেখলাম যে আমার পরিবার সুখে শান্তিতে থাকবে। আমার স্বামী তার চাকরিতে উন্নতি করবেন। আমার ছেলে মেধাবী হয়ে উঠবে। আমার মেয়ে সুস্থ থাকবে। আর আমি ১ বছর পর ফিরে এসে তাদের সাথে আবার সুখে কাটাব। এই দৃশ্যগুলো দেখে আমার মনে হল যে হয়তো সত্যিই আমার এই সিদ্ধান্ত নেওয়া উচিত। কিন্তু তবুও আমার মন সন্দেহে ভরা ছিল। আমি তাকে বললাম, ঠিক আছে। আমি তোমার সাথে যাব। কিন্তু তুমি প্রতিশ্রুতি দাও যে ১ বছর পর আমাকে ফিরিয়ে দেবে। আর আমার পরিবারের কোনো ক্ষতি করবে না। সে বলল, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। ১ বছর পর তুমি ফিরে আসবে। আর তোমার পরিবার সুখেই থাকবে। তারপর সে আমার হাত ধরল। হঠাৎ করে আমার চোখে ঘুম এসে গেল। আমি কিছুই মনে রাখতে পারছিলাম না। যখন আমার ঘুম ভাঙল, তখন দেখি আমি একটা অপূর্ব সুন্দর প্রাসাদের মধ্যে শুয়ে আছি। চারদিকে সোনা রূপার কাজ। মুক্তা হীরার আলো। এমন সুন্দর জায়গা আমি জীবনে কখনো দেখিনি। আমি উঠে বসলাম। দেখি একজন সুন্দরী নারী আমার পাশে বসে আছেন। তিনি বললেন, তুমি জেগে উঠেছ? আমার নাম জারিনা। আমি এই প্রাসাদের রানী, রাজা আজরাইলের স্ত্রী। আমি অবাক হয়ে বললাম, স্ত্রী? তার তো আমাকে স্ত্রী করতে চাইছিল। জারিনা হেসে বললেন, জিনদের একাধিক স্ত্রী থাকতে পারে। তুমি হবে তার দ্বিতীয় স্ত্রী।
আমি বললাম, কিন্তু আমি তো শুধু 1 বছরের জন্য এসেছি। জারিনা বললেন, হ্যাঁ, 1 বছরের জন্যই। কিন্তু এই 1 বছরে তুমি রাজার স্ত্রী হিসেবে থাকবে। আমার মন খারাপ হয়ে গেল। কিন্তু আমি বুঝতে পারলাম যে এখানে আমার কিছু করার নেই। আমাকে এই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে। সেই দিন থেকে আমি সেই প্রাসাদে থাকতে শুরু করলাম। প্রথম কিছুদিন আমার খুব কষ্ট হচ্ছিল। আমি আমার পরিবারের কথা ভাবতাম। কিন্তু আজরাইল আমার সাথে খুব ভালো ব্যবহার করত। সে আমাকে সব রকম সুযোগ সুবিধা দিত। আস্তে আস্তে আমি সেখানকার পরিবেশের সাথে মানিয়ে নিলাম। আমি জানলাম যে জিনদের জগৎ আমাদের জগতের চেয়ে অনেক উন্নত। তাদের অনেক ক্ষমতা আছে। তারা ইচ্ছা করলেই যে কোনো কিছু করতে পারে। আজরাইল আমাকে তার জগতের নানা জায়গা ঘুরিয়ে দেখাল। আমি দেখলাম যে সেখানে অনেক সুন্দর বাগান আছে। এমন সব ফুল আছে যেগুলো আমাদের পৃথিবীতে নেই। এমন সব পাখি আছে যেগুলো কথা বলতে পারে। একদিন আজরাইল আমাকে একটা বিশেষ জায়গায় নিয়ে গেল। সেখানে একটা বড় পুকুর ছিল। সেই পুকুরের পানি ছিল স্বচ্ছ স্ফটিকের মতো। আজরাইল বলল, এটা হলো দর্শনের পুকুর। এই পুকুরে তুমি তোমার পরিবারকে দেখতে পারবে। আমি সেই পুকুরে তাকালাম। দেখলাম যে আমার স্বামী, ছেলে, মেয়ে সবাই ভালো আছে। আমার জায়গায় যে প্রতিরূপ আছে সে খুব ভালোভাবেই তাদের দেখাশোনা করছে। কেউ বুঝতেই পারছে না যে আমি আসলে নেই। এই দেখে আমার মন একটু শান্ত হল। আমি ভাবলাম যে আর মাত্র কয়েক মাস, তারপরই আমি ফিরে যাব। কিন্তু আস্তে আস্তে আমার মনে একটা পরিবর্তন আসতে লাগল। আজরাইলের ভালোবাসা, তার যত্ন, তার সৌন্দর্য, এসব আমাকে প্রভাবিত করতে লাগল। আমি তার প্রতি এক ধরনের আকর্ষণ অনুভব করতে লাগলাম। একদিন আজরাইল আমাকে বলল, প্রিয়া, তুমি কি আমাকে ভালোবাসো? আমি কিছু বলতে পারলাম না। কারণ আমি নিজেই জানতাম না যে আমার মনে কি ঘটেছে। আজরাইল বলল, তুমি ইচ্ছা করলে এখানেই থেকে যেতে পারো। তোমাকে ফিরে যেতে হবে না। আমি তোমাকে আমার রানী বানাব। তুমি এই প্রাসাদের মালকিন হয়ে থাকবে। আমি বললাম, কিন্তু আমার পরিবার? সে বলল, তাদের জন্য আমি আরও ভালো প্রতিরূপ তৈরি করে দেব। তারা খুশিই থাকবে। আমি দ্বিধায় পড়ে গেলাম। একদিকে আমার পরিবার, অন্যদিকে এই স্বর্গীয় জীবন। আমি বুঝতে পারছিলাম না যে কোনটা বেছে নেব। কিন্তু তখনই হঠাৎ একটা ঘটনা ঘটল। আমি দর্শনের পুকুরে দেখলাম যে আমার আসল ছেলেরই। চায়ে চিনি দিতে গিয়ে ছেলে বলল এমন মিষ্টি কথা যে আমি বুঝতে পারলাম না আসল মিষ্টি কোনটা, চিনি নাকি তার ভালোবাসা। সন্ধ্যায় চা বানাচ্ছিলাম। ছেলে রান্নাঘরে এসে দাঁড়াল। মা, আজ আমি চা বানাব। আমি বললাম, পারবি? সে হাসল, তোমার কাছ থেকে শিখেছি। চুলায় পানি বসাল। চা পাতা দিল। মা, কতটুকু চিনি দেব? আমি বললাম, 2 চামচ। সে চিনি দিতে গিয়ে বলল, তোমার হাসি এই চিনির চেয়েও মিষ্টি। আমি হেসে দিলাম। চা ফুটে উঠল। মা, এই চা যেমন গরম, আমার ভালোবাসাও তেমনি গরম। দুধ দিয়ে রং সুন্দর হল। আর এই দুধের মতোই পবিত্র আমার ভালোবাসা। আমি তার দিকে তাকালাম। চা ছেঁকে কাপে ঢাললাম। সে একটা কাপ আমার হাতে দিয়ে বলল, মা, এই চা পান করার আগে আমার একটা কথা শোনো। আমি কাপ হাতে নিয়ে অপেক্ষা করলাম। আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। কাপ থেকে ধোয়া উঠছিল। তুমি আমার স্ত্রী হয়ে যাও। চায়ের গরমে আমার ঠোঁট পুড়ে গেল। কিন্তু আমি খেয়াল করলাম না। তার কথায় মনোযোগ গেছে। বিয়ে করো আমাকে, মাগি। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবণী দেবী। আমার বয়স 44 বছর। আমার স্বামীর নাম প্রদীপ কুমার, বয়স 47 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর পূজা। রাহুল 18 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। পূজা 13 বছর বয়সী, স্কুলে যায়। আমি ভাবলাম রাহুল হয়তো কোনো নাটক করছে বা কোনো কবিতার অংশ পড়ছে। কিন্তু তার মুখের গম্ভীর ভাব দেখে আমি বুঝলাম এটা কোনো রসিকতা নয়। আমি হেসে বললাম, রাহুল, তুমি কি বলছ? এসব কি আবোলতাবোল কথা? সে আমার হাতে চায়ের কাপ ধরিয়ে বলল, মা, আমি গুরুতর। আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমি কাপটা টেবিলে রেখে দিয়ে বললাম, রাহুল, তুমি বুঝতে পারছ না তুমি কি বলছ? আমি তোমার মা। সে আমার কাছে এগিয়ে এসে বলল, হ্যাঁ, তুমি আমার মা। কিন্তু তুমি একজন সুন্দর নারীও।
তোমার রূপ, তোমার ব্যবহার, সব কিছুতেই আমি মুগ্ধ। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। রাহুল আমার হাত ধরে বলল, মা, আমি জানি এটা অস্বাভাবিক মনে হতে পারে। কিন্তু প্রেমে কোনো বয়স নেই, কোনো সম্পর্ক নেই। কি আমি তার হাত ছাড়িয়ে নিয়ে বললাম, রাহুল, তুমি ঠিক নেই। ডাক্তার দেখানো দরকার। সে হাসল, মা, আমি পুরোপুরি ভালো আছি। আমার মন আমার নিজের নিয়ন্ত্রণে। আমি রান্নাঘর থেকে বেরিয়ে বসার ঘরে গেলাম। রাহুলও আমার পিছু নিল। মা, তুমি আমার কথা শুনো। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি সোফায় বসে বললাম, রাহুল, তুমি আমার ছেলে। আমি তোমার মা। এর বেশি কিছু হতে পারে না। রাহুল আমার সামনে বসে বলল, মা, আমি জানি সমাজ আমাদের বুঝবে না। কিন্তু প্রেম কি সমাজের জন্য? আমি রেগে গিয়ে বললাম, রাহুল, এসব বাজে কথা বন্ধ করো। তোমার বাবা এলে কি বলবো? সে হাসি দিয়ে বলল, বাবাকে বলার দরকার নেই। এটা আমাদের মধ্যের ব্যাপার। আমি উঠে দাঁড়িয়ে বললাম, আমি তোমার সাথে আর কথা বলবো না। রাহুল আমার পায়ের কাছে বসে বলল, মা, আমি তোমার পা ছুঁয়ে বলছি, আমাকে একটা সুযোগ দাও। আমি তাকে সরিয়ে দিয়ে বললাম, রাহুল, তুমি লজ্জা করো না? সে মাথা নাড়িয়ে বলল, মা, প্রেমে লজ্জা নেই। আমি তোমার কাছে আমার মন খুলে দিচ্ছি। আমি তার দিকে তাকিয়ে ভাবলাম, এই ছেলেটা আসলেই পাগল হয়ে গেছে। হঠাৎ পূজা স্কুল থেকে ফিরল। মা, আমি ফিরে এসেছি। রাহুল সরে গেল। আমি পূজার দিকে গিয়ে বললাম, কেমন ছিল স্কুল? পূজা বলল, ভালো ছিল মা। কিন্তু রাহুল ভাইয়ার মুখে এমন ভাব কেন? আমি তাড়াতাড়ি বললাম, ও কিছু নয়। তুমি হাত মুখ ধুয়ে এসো। পূজা চলে যাওয়ার পর রাহুল আবার আমার কাছে এলো। মা, তুমি আমার কথা ভেবে দেখো। আমি তোমার সব ইচ্ছা পূরণ করব। আমি ক্ষিপ্ত হয়ে বললাম, রাহুল, তুমি কি বলছো সেটা বুঝতে পারছ? আমি তোমার জন্ম দিয়েছি। তুমি আমার গর্ভে ছিলে। রাহুল বলল, মা, সেসব পুরনো কথা। এখন আমরা দুজনই পূর্ণবয়স্ক। আমি হতাশ হয়ে বললাম, রাহুল, তুমি আমাকে কষ্ট দিচ্ছ। সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আমি তোমাকে সুখী করতে চাই। তখনই হঠাৎ আমার মনে পড়ল, কয়েকদিন আগে রাহুলের ফোনে একটা মেসেজ এসেছিল। সেখানে লেখা ছিল, অভিনয় প্রতিযোগিতার জন্য স্ক্রিপ্ট মুখস্থ করে নিও। আমি রাহুলের দিকে তাকিয়ে বললাম, রাহুল, তুমি কি কোনো নাটক করছো? রাহুল হেসে বলল, না মা, এটা কোনো নাটক নয়। এটা আমার সত্যিকারের অনুভূতি। আমি আরও সন্দেহ হল। আমি তার ফোনটা নিতে গেলাম। কিন্তু রাহুল তাড়াতাড়ি ফোনটা লুকিয়ে রাখল। আমি বললাম, রাহুল, তোমার ফোনটা দেখি। রাহুল বলল, কেন মা? আমি বললাম, আমার সন্দেহ হচ্ছে তুমি কোনো নাটক অভ্যাস করছো। রাহুল ইতস্তত করে বলল, মা, আমি কোনো নাটক করছি না। কিন্তু তার মুখের ভাব দেখে আমি বুঝলাম সে মিথ্যা বলছে। আমি জোর করে তার ফোনটা নিলাম। ফোনটা খুলে দেখলাম সত্যিই একটা থিয়েটার গ্রুপের থেকে মেসেজ এসেছে। আগামীকাল প্রতিযোগিতা। নিষিদ্ধ প্রেম নাটকের স্ক্রিপ্ট অনুযায়ী অভিনয় করতে হবে। আমি রাহুলের দিকে তাকিয়ে বললাম, তাহলে তুমি সত্যিই অভিনয় করছিলে? রাহুল মাথা নিচু করে বলল, হ্যাঁ মা। আমি থিয়েটার গ্রুপে যোগ দিয়েছি। আগামীকাল প্রতিযোগিতা। আমাকে একটা বিতর্কিত চরিত্র করতে হবে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তাহলে তুমি আমাকে পাগল বানাচ্ছিলে? রাহুল হাসি দিয়ে বলল, দুঃখিত মা। আমি স্ক্রিপ্টটা মুখস্থ করার জন্য অভ্যাস করছিলাম। তুমি এত ভয় পেয়ে গেলে তো? আমি রাগ করে বললাম, রাহুল, তুমি আমার সাথে এমন খেলা খেলছিলে? রাহুল বলল, মা, আমি ভাবিনি তুমি এত সিরিয়াস নিয়ে ফেলবে। আমি শুধু অভিনয় করছিলাম। আমি তার কানে চিমটি কেটে বললাম, এমন অভিনয় আর করবে না। আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। রাহুল দুঃখিত মুখে বলল, সরি মা। আমি আর এমন করব না। হঠাৎ পূজা রান্নাঘর থেকে চিৎকার করে বলল, মা, এখানে একটা চিঠি পড়ে আছে। আমি রান্নাঘরে গিয়ে দেখি চায়ের কাপের পাশে একটা পুরনো চিঠি রয়েছে। চিঠিটা হাতে নিয়ে দেখি সেটা আমার নানির হাতের লেখা। চিঠিতে লেখা, প্রিয় শ্রাবণী, আমাদের বাড়ির একটা গোপন কক্ষ আছে। সেখানে পারিবারিক গুপ্ত সম্পদ রয়েছে। এই চিঠি যে পাবে সে সেই সম্পদের অধিকারী। আমি অবাক হয়ে রাহুল আর পূজাকে ডাকলাম। রাহুল এসে চিঠিটা পড়ল। মা, এটা কোথায় পেলে? আমি বললাম, চায়ের কাপের পাশে পড়েছিল। পূজা বলল, মা, হয়তো এটা কোনো পুরনো চিঠি। আমাদের বাড়িতে অনেক পুরনো জিনিস আছে। কিন্তু আমার মনে হলো এই চিঠিটা হঠাৎ এভাবে পাওয়া কোনো সাধারণ ব্যাপার নয়। চিঠিতে আরও লেখা ছিল, বাড়ির পূর্ব কোণে একটা পুরনো আলমারি আছে। সেই আলমারির পেছনে একটা গোপন দরজা আছে। রাহুল উৎসাহ নিয়ে বলল, মা, চলো দেখি তো সত্যিই কিছু আছে কিনা। আমি দ্বিধায় বললাম, রাহুল, এসব হয়তো কল্পনার ব্যাপার। কিন্তু পূজা বলল, মা, একবার দেখে নিলে ক্ষতি কি? আমরা তিনজন বাড়ির পূর্ব কোণের দিকে গেলাম।
সেখানে সত্যিই একটা বড় পুরনো আলমারি ছিল। রাহুল আলমারিটা সরানোর চেষ্টা করল। অনেক কষ্টে আলমারিটা একপাশে সরাতে পারলাম। আলমারির পেছনে একটা ছোট দরজা দেখা গেল। দরজাটা খুব ছোট এবং পুরনো। রাহুল দরজায় ধাক্কা দিল। দরজা খুলে গেল। ভেতর থেকে একটা অন্ধকার সুড়ঙ্গের মতো দেখা যাচ্ছে। পূজা বলল, মা, এটা কি? আমি বললাম, জানি না। হয়তো কোনো পুরনো গোপন রুম। রাহুল মোবাইলের টর্চ জ্বালিয়ে ভেতরে উকি দিল। মা, এখানে একটা সিডি আছে। নিচে নেমে গেছে। আমি ভয় পেয়ে বললাম, রাহুল, ওখানে যেও না। বিপদ হতে পারে কি? কিন্তু রাহুল আর পূজা দুজনেই খুব উৎসাহী। রাহুল বলল, মা, চলো একবার দেখি। হয়তো সত্যিই কোনো ধনসম্পদ আছে। আমি অনিচ্ছা সত্ত্বেও তাদের সাথে যেতে রাজি হলাম। আমরা তিনজন ছোট্ট দরজা দিয়ে ভেতরে ঢুকলাম। সিডি বেয়ে নিচে নামতে লাগলাম। সিডিটা পাথরের তৈরি এবং বেশ পিচ্ছিল। সাবধানে নামতে হচ্ছিল। নিচে নেমে দেখি একটা ছোট কক্ষ। কক্ষটা বেশ পুরনো এবং স্যাঁতসেঁতে। কক্ষের মধ্যে একটা পুরনো বুকের মতো বাক্স রয়েছে। বাক্সের উপর একটা তালা লাগানো। রাহুল বলল, মা, এই বাক্সেই হয়তো গুপ্তধন আছে। আমি বললাম, কিন্তু তালা কিভাবে খুলব? পূজা চারিদিকে তাকিয়ে বলল, এখানে একটা চাবি রয়েছে। সে দেয়ালের একটা ফাটল থেকে একটা পুরনো চাবি বের করল। রাহুল চাবিটা নিয়ে বাক্সের তালা লাগাল। অবাক ব্যাপার, চাবিটা পুরোপুরি মিলে গেল। তালা খুলে গেল। বাক্স খুলতেই আমরা হতবাক হয়ে গেলাম। বাক্সের ভেতরে কিছু পুরনো স্বর্ণের গহনা, কিছু রূপার মুদ্রা আর কিছু পুরনো দলিলপত্র রয়েছে। রাহুল চিৎকার করে বলল, মা, আমরা ধনী হয়ে গেছি। পূজাও খুশি হয়ে নাচতে লাগল। আমি অবিশ্বাস্য চোখে সবকিছু দেখতে লাগলাম। পুরনো দলিলগুলো দেখে মনে হলো এগুলো আমাদের পূর্বপুরুষদের সম্পত্তির কাগজপত্র। একটা দলিলে লেখা ছিল, এই সম্পদ কেবল সেই পেতে পারে যে সত্যিকারের অভিনেতা, যে সবার সামনে নিজের অনুভূতি প্রকাশ করতে পারে। আমি রাহুলের দিকে তাকিয়ে বললাম, তুমি তোমার অভিনয়ের জন্যই আমরা এই ধনসম্পদ পেয়েছি। রাহুল হেসে বলল, মা, মনে হয় আমাদের নানি জানত আমি অভিনয় করব। পূজা বলল, কিন্তু নানি তো অনেক আগেই মারা গেছেন। তিনি কিভাবে জানলেন রাহুল ভাই অভিনয় করবে? এই প্রশ্নটা আমার মনেও এলো। আমি আরও ভালো করে চিঠিগুলো পড়লাম। একটা চিঠিতে লেখা, আমাদের পরিবারের ছেলেরা সবাই অভিনয়ে পারদর্শী। যে ছেলে সবচেয়ে সাহসী অভিনয় করবে সে এই সম্পদের অধিকারী হবে। আমি বুঝলাম আমাদের পরিবারে অভিনয়ের একটা ঐতিহ্য আছে। রাহুল সেই ঐতিহ্য অনুসরণ করেছে। আমরা সম্পদগুলো নিয়ে উপরে উঠে এলাম। বাড়িতে ফিরে প্রদীপও এসে গেছে। প্রদীপ অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? তোমরা এত খুশি কেন? আমি প্রদীপকে সবকিছু খুলে বললাম। রাহুলের অভিনয়ের কথা, গুপ্তকক্ষের কথা, সবকিছু। প্রদীপ প্রথমে বিশ্বাস করল না। কিন্তু যখন সোনারূপা দেখল তখন তার চোখ বিস্ফোরিত হয়ে গেল। প্রদীপ বলল, রাহুল, তুমি সত্যিই চমৎকার অভিনয় করেছ। তোমার অভিনয়ের জন্যই আমরা এই সম্পদ পেয়েছি। রাহুল বলল, বাবা, আমি প্রথমে শুধু থিয়েটার প্রতিযোগিতার জন্য অভ্যাস করছিলাম। কিন্তু এর ফলে আমরা এত কিছু পেয়ে গেলাম। পূজা বলল, রাহুল ভাই, তুমি এত ভালো অভিনয় করো যে মা সত্যি ভেবে বসেছিল। আমি হেসে বললাম, আমি তো ভেবেছিলাম তুমি সত্যিই পাগল হয়ে গেছ গু। সেদিন রাতে আমাদের পরিবারে এক অভিনব আনন্দ। আমরা সবাই একসাথে বসে পুরনো গল্পগুলো নিয়ে আলোচনা করলাম। প্রদীপ বলল, আমাদের পূর্বপুরুষরা সত্যিই খুব চালাক ছিল। তারা জানত কিভাবে পরিবারের ভবিষ্যৎ প্রজন্মকে পরীক্ষা করতে হয়। রাহুল বলল, বাবা, আমি আরও ভালো অভিনয় শিখব। হয়তো আমাদের পরিবারে আরও গোপন সম্পদ আছে। পূজা হাসি দিয়ে বলল, তাহলে আমিও অভিনয় শিখব। হয়তো আমার জন্যও কোনো সম্পদ রয়েছে গি। পরের দিন রাহুলের থিয়েটার প্রতিযোগিতা হল। সে চমৎকার অভিনয় করল এবং প্রথম পুরস্কার পেল। তার অভিনয় দেখে সবাই মুগ্ধ হয়ে গেল। বিচারকরা বলল, রাহুলের অভিনয়ে একটা প্রাকৃতিক সত্যতা আছে। মনে হয় সে সত্যিই সেই চরিত্রে বিলীন হয়ে গেছে। রাহুল পুরস্কার নিয়ে বাড়ি ফিরল। আমি তাকে অভিনন্দন জানিয়ে বললাম, তুমি সত্যিই দারুণ অভিনয় করেছ গু। রাহুল বলল, মা, তোমার সাথে যে অভ্যাস করেছিলাম সেটাই আমাকে সাহায্য করেছে। তুমি এত বিশ্বাস করেছিলে যে আমিও নিজেকে সেই চরিত্রে ডুবিয়ে দিতে পেরেছিলাম। আমি মাথা নাড়িয়ে বললাম, কিন্তু আমার তো হার্ট অ্যাটাক হওয়ার জোগাড় হয়েছিল গু। সেদিন সন্ধ্যায় আমরা সবাই মিলে আবার সেই গুপ্ত কক্ষে গেলাম। প্রদীপ বলল, এখানে আরও কিছু আছে কিনা দেখি। আমরা ভালো করে তল্লাশি করলাম। দেয়ালের একটা ইটের পেছনে আরেকটা চিঠি পেলাম। এই চিঠিতে লেখা ছিল একটা মানচিত্র। মানচিত্রে আমাদের গ্রামের বিভিন্ন জায়গা চিহ্নিত করা।
পূজা উৎসুক হয়ে বলল, মা, এই মানচিত্রে কি দেখানো হয়েছে? আমি মানচিত্রটা ভালো করে দেখে বললাম, মনে হয় আমাদের গ্রামের পুরনো মন্দির, পুকুর আর বাজারের অবস্থান দেখানো হয়েছে। রাহুল বলল, হয়তো এই জায়গাগুলোতেও কোনো গুপ্ত সম্পদ লুকানো আছে। প্রদীপ বলল, তাহলে আমরা কাল থেকে এই জায়গাগুলো খোঁজ করব। পরের দিন সকালে আমরা প্রথমে গ্রামের পুরনো মন্দিরে গেলাম। মন্দিরটা প্রায় ১০০ বছরের পুরনো। পুরোহিত ঠাকুর আমাদের দেখে বলল, কি ব্যাপার, তোমরা এত সকালে মন্দিরে? আমি বললাম, ঠাকুর, আমরা একটু মন্দিরের ইতিহাস জানতে চাই। ঠাকুর বলল, এই মন্দির তোমাদের পূর্বপুরুষরাই তৈরি করেছিল। তারা বলেছিল, এখানে দেবতার আশীর্বাদে অনেক রহস্য লুকানো আছে। রাহুল জিজ্ঞেস করল, ঠাকুর, সেই রহস্য কি? ঠাকুর হাসি দিয়ে বলল, সেটা তো তোমাদেরই খুঁজে বের করতে হবে। তবে শুনেছি, যারা সত্যিকারের ভক্ত তারা দেবতার কাছ থেকে ইশারা পায়। আমরা মন্দিরের চারপাশে ঘুরে দেখলাম। মন্দিরের পেছনে একটা পুরনো কুজো আছে। কুশোর পাশে একটা পাথরে কিছু লেখা খোদাই করা। পূজা পাথরের লেখাটা পড়ার চেষ্টা করল। মা, এখানে লেখা আছে, যে জল পান করবে সে সত্য দেখতে পাবে। প্রদীপ বলল, এটা কি অর্থ? রাহুল বলল, হয়তো এই কুয়োর জলে কোনো বিশেষত্ব আছে। আমি একটু ভয় পেয়ে বললাম, কিন্তু এই পুরনো কুয়োর জল পান করা নিরাপদ তো? ঠাকুর আমাদের কথা শুনে এগিয়ে এলো। এই কুয়োর জল একদম পবিত্র। আমার দাদু বলতো, এই জল পান করলে মানুষ অন্তর্দৃষ্টি পায়। রাহুল সাহস করে কুজো থেকে একটু জল তুলল। জলটা খুবই স্বচ্ছ এবং ঠান্ডা। সে একটু জল পান করল। কিছুক্ষণ পর রাহুল চোখ বন্ধ করে বলল, আমি কিছু দেখতে পাচ্ছি। আমরা সবাই উৎসুক হয়ে জিজ্ঞেস করলাম, কি দেখছ? রাহুল বলল, আমি দেখতে পাচ্ছি আমাদের বাড়ির বাগানে একটা পুরনো গাছের নিচে কিছু পুঁতে রাখা আছে। পূজা বলল, কোনো গাছ? রাহুল বলল, যে আমগাছটা বাড়ির একেবারে কোণে আছে সেটার নিচে। আমি অবাক হয়ে বললাম, সেই গাছটা তো অন্তত ৫০ বছরের পুরনো। আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে গেলাম। আমগাছটার নিচে মাটি খুঁড়তে শুরু করলাম। অনেক খোঁড়াখুড়ির পর একটা পুরনো কলসির মতো জিনিস পেলাম। কলসিটা মাটি থেকে বের করে পরিষ্কার করে দেখলাম তার গায়ে সুন্দর নকশা করা। কলসির মুখ একটা কাপড় দিয়ে বাঁধা। কাপড় খুলে দেখি কলসির ভেতরে আরও কিছু স্বর্ণমুদ্রা আর একটা চামড়ার থলি। থলি খুলে দেখি সেখানে একটা হীরার আংটি আর একটা চিঠি। চিঠিতে লেখা, যে এই আংটি পাবে সে আমাদের পরিবারের আসল উত্তরাধিকারী। এই আংটি পরলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। রাহুল আংটিটা হাতে নিয়ে বলল, মা, এটা আমি পরতে পারি? আমি বললাম, অবশ্যই। তুমিই তো এই সব আবিষ্কার করেছ। রাহুল আংটিটা তার আঙুলে পরল। আংটি পরার সাথে সাথেই রাহুলের মুখে একটা আলাদা উজ্জ্বলতা এসে গেল। পূজা বলল, রাহুল ভাই, তোমাকে অন্যরকম দেখাচ্ছে। হঠাৎ আকাশে মেঘ জমতে শুরু করল। বৃষ্টি শুরু হল। আমরা সবাই ঘরের ভেতর ঢুকলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, রাহুলের গায়ে একটা ফোঁটা পানিও লাগেনি। প্রদীপ অবাক হয়ে বলল, এটা কিভাবে সম্ভব? রাহুল নিজেও অবাক হয়ে বলল, আমি জানি না বাবা। আংটি পরার পর থেকে আমার অদ্ভুত লাগছে। আমি আংটির দিকে তাকিয়ে ভাবলাম, সত্যি এর কোনো বিশেষ শক্তি আছে কিনা। সেদিন রাতে রাহুল বলল, মা, আমি আজ অদ্ভুত স্বপ্ন দেখছি। স্বপ্নে দেখছি আমাদের পূর্বপুরুষরা আমার সাথে কথা বলছে। আমি জিজ্ঞেস করলাম, কি বলছে? রাহুল বলল, তারা বলছে, আমাদের পরিবারের একটা বিশেষ দায়িত্ব আছে। আমাদের গ্রামের মানুষদের সাহায্য করতে হবে। পরের দিন গ্রামে একটা অদ্ভুত ঘটনা ঘটল। গ্রামের একটা ছেলে কুজোতে পড়ে গিয়েছিল। সবাই তাকে উদ্ধার করার চেষ্টা করছিল কিন্তু পারছিল না। রাহুল সেখানে পৌঁছে আংটির শক্তিতে অনেক সহজেই ছেলেটিকে উদ্ধার করল। গ্রামের মানুষ অবাক হয়ে বলল, রাহুল, তুমি এত শক্তিশালী হলে কিভাবে? রাহুল বিনয়ের সাথে বলল, এটা ঈশ্বরের আশীর্বাদ। কিন্তু আমি জানতাম এটা সেই আংটির শক্তি। সেদিন থেকে রাহুল গ্রামের যে কোনো বিপদে এগিয়ে যেত। কারো বাড়িতে আগুন লাগলে সে প্রথমে পৌঁছে যেত। কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যেত। গ্রামের মানুষ তাকে খুব ভালোবাসতে শুরু করল। একদিন গ্রামে একজন সাধু এলো। সাধু রাহুলের আংটি দেখে বলল, বাছা, এই আংটি অনেক পুরনো এবং শক্তিশালী। কিন্তু মনে রেখো, শক্তির সাথে দায়িত্বও আসে। রাহুল জিজ্ঞেস করল, কি দায়িত্ব? সাধু বলল, তুমি যত ভালো কাজ করবে আংটি তত শক্তিশালী হবে। কিন্তু যদি কখনো মন্দ কাজে ব্যবহার করো তাহলে এর শক্তি হারিয়ে যাবে। রাহুল মাথা নেড়ে বলল, আমি কখনো এর অপব্যবহার করব না। সাধু তার মাথায় আশীর্বাদের হাত রেখে বলল, তুমি তোমার পূর্বপুরুষদের যোগ্য উত্তরাধিকারী। তাদের আশীর্বাদ তোমার সাথে আছে। এরপর থেকে আমাদের পরিবারে একটা নতুন অধ্যায় শুরু হল। রাহুলের খ্যাতি চারদিকে ছড়িয়ে গেল।
অনেক দূর থেকে মানুষ সাহায্যের জন্য আসতে লাগল। পূজাও তার ভাইকে দেখে অনুপ্রাণিত হল। সে পড়াশোনার পাশাপাশি গরিব বাচ্চাদের বিনামূল্যে পড়াতে শুরু করল। প্রদীপ বলল, আমাদের পরিবার সত্যিই ধন্য। আমরা শুধু টাকা পয়সা পাইনি, একটা মহৎ উদ্দেশ্য পেয়েছি ও আমি মনে মনে আমাদের পূর্বপুরুষদের ধন্যবাদ জানালাম। তারা আমাদের জন্য শুধু সম্পদই রেখে যাননি, একটা মহান দায়িত্বও রেখে গেছেন। একদিন রাহুল আমার কাছে এসে বলল, মা, আমি আর থিয়েটার ছাড়ব না। অভিনয় আমার জীবনে অনেক কিছু এনে দিয়েছে। আমি হেসে বললাম, তোমার সেই চা বানানোর সময়ের অভিনয়টাই আমাদের এত কিছু দিয়েছে। তুমি সত্যিই দারুণ অভিনেতা। রাহুল লজ্জা পেয়ে বলল, সেদিন তুমি কিন্তু খুব ভয় পেয়েছিলে মা গু। আমি বললাম, তোমার অভিনয় এত বিশ্বাসযোগ্য ছিল যে আমি সত্যি ভেবে বসেছিলাম। পূজা হাসি দিয়ে বলল, রাহুল ভাই, তুমি এত ভালো অভিনয় করো যে আমিও প্রথমে বিশ্বাস করেছিলাম। রাহুল বলল, আসলে অভিনয়ের মূল কথাই হল দর্শকদের বিশ্বাস করানো গো। এভাবে আমাদের পরিবারের জীবনে একটা নতুন মাত্রা যুক্ত হল। রাহুলের অভিনয়ের প্রতিভা আর আংটির শক্তির সমন্বয়ে আমরা গ্রামের সবার প্রিয় হয়ে উঠলাম। আমাদের বাড়িতে সবসময় কেউ না কেউ সাহায্য চাইতে আসত। আর আমরা আনন্দের সাথে সবাইকে সাহায্য করতাম। প্রদীপ একদিন বলল, আমাদের পূর্বপুরুষরা জানত আমাদের পরিবারে এমন একজন জন্মাবে যে পরিবারের গর্বের কারণ হবে। আমি মাথা নেড়ে বললাম, রাহুল সত্যিই আমাদের গর্বের সন্তান। তার অভিনয়ের মাধ্যমে আমরা এত কিছু পেয়েছি। এই গল্পের শেষে আমি বুঝলাম, জীবনে কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের পুরো জীবনকে বদলে দেয়া। রাহুলের সেই চা বানানোর সময়ের অভিনয়, যেটা আমি প্রথমে ভয়ানক মনে করেছিলাম, সেটাই আমাদের জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ নিয়ে এসেছে। আজ আমাদের পরিবার শুধু ধনী নয়, সম্মানিত। আর এই সব কিছুর পেছনে রয়েছে রাহুলের অভিনয়ের প্রতিভা আর আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ। নূরের আলো। প্রথম অধ্যায়, অন্ধকারের মাঝে। মদিনার বাইরে একটি ছোট গ্রামে বাস করত আবদুল্লাহ নামের এক যুবক। তার বয়স তখন ২৫ বছর। সে ছিল একজন দক্ষ কামার, যার হাতের কাজ দেখে সবাই মুগ্ধ হতো। কিন্তু আবদুল্লাহর হৃদয়ে ছিল এক গভীর অশান্তি। সে দেখত যে তার চারপাশের মানুষেরা বিভিন্ন দেবদেবীর পূজা করে, কিন্তু তার মন কখনো এসব মূর্তি পূজায় শান্তি পেত না। আব্বু, এই পাথরের মূর্তিগুলো কি সত্যিই আমাদের সাহায্য করতে পারে? একদিন সে তার বাবা আবু বকর আল কুরাইশিকে জিজ্ঞেস করল। তার বাবা, যিনি গ্রামের একজন সম্মানিত ব্যক্তি ছিলেন, কপাল কুঁচকে উত্তর দিলেন, বেটা, আমাদের পূর্বপুরুষেরা এভাবেই পূজা করে এসেছেন। তুমি এসব নিয়ে প্রশ্ন তুলো না গি। কিন্তু আবদুল্লাহর মন প্রশ্নে ভরে থাকত। রাতের পর রাত সে আকাশের দিকে তাকিয়ে থাকত আর ভাবত, যিনি এই চাঁদতারা, আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি নিশ্চয়ই এই পাথরের তৈরি মূর্তিগুলোর চেয়ে অনেক বড়। একদিন সকালে আবদুল্লাহ তার কামারশালায় কাজ করছিল। হঠাৎ একজন অপরিচিত ব্যক্তি এসে হাজির হলেন। তিনি ছিলেন মধ্যবয়স্ক, চেহারায় এক অদ্ভুত শান্তি আর তেজ। তার পোশাক সাধারণ, কিন্তু চোখে ছিল এক অন্যরকম আলো। আসসালামু আলাইকুম, অপরিচিত ব্যক্তি বললেন। আবদুল্লাহ একটু অবাক হয়ে জবাব দিল, ওয়া আলাইকুমুসসালাম। যদিও সে এই অভিবাদনের অর্থ পুরোপুরি বুঝত না, তবুও কেন যেন মনে হল এটা বলা উচিত। আমার নাম বিলাল ইবনে রাবাহ, অপরিচিত ব্যক্তি বললেন। আমি একটি তরবারি মেরামত করাতে এসেছি। আবদুল্লাহ তরবারিটি দেখল। এটি ছিল অত্যন্ত সুন্দর, কিন্তু হাতলে কিছু ক্ষতি ছিল। এই তরবারির ইতিহাস কি? আবদুল্লাহ কৌতূহলে জিজ্ঞেস করল। বিলাল একটা গভীর দীর্ঘশ্বাস ফেললেন। এই তরবারি দিয়ে আমি ইসলামের পথে জিহাদ করেছি। আল্লাহর রাসূল এর সাথে অনেক যুদ্ধে অংশ নিয়েছি। ইসলাম? আবদুল্লাহর চোখে কৌতূহলের আলো জ্বলে উঠল। এটা কি? বিলাল মৃদু হাসলেন। ইসলাম মানে শান্তি। আল্লাহ তায়ালার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ। আমরা বিশ্বাস করি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর মুহাম্মদ আল্লাহর রাসূল। আবদুল্লাহর হৃদয় এই বাণী শুনে কেঁপে উঠল। একজন আল্লাহ? কোনো মূর্তি নয়। হ্যাঁ, কেবল এক আল্লাহ, যিনি সব কিছুর স্রষ্টা, পালনকর্তা, যার কোনো শরিক নেই। পরবর্তী কয়েক ঘণ্টা আবদুল্লাহ আর বিলাল ইসলাম নিয়ে আলোচনা করলেন। বিলাল তাকে কুরআনের কিছু আয়াত শোনালেন, রাসূল এর জীবনী বললেন। প্রতিটি কথা আবদুল্লাহর অন্তরে গেঁথে গেল। তুমি কি ইসলাম গ্রহণ করবে? বিলাল শেষে জিজ্ঞেস করলেন। আবদুল্লাহ একটু ভেবে বলল, আমি সময় চাই। আমার পরিবার, আমার সমাজ, সবাই তো এর বিরুদ্ধে যাবে। সত্যের পথ সবসময় কঠিন। বিলাল বললেন।
কিন্তু যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য পথ বের করে দেন গু। দ্বিতীয় অধ্যায় সত্যের খোঁজে। বিলাল রাত চলে যাওয়ার পর আবদুল্লাহর মন অস্থির হয়ে গেল। তার কামারশালায় বসে সে বারবার ভাবত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি এই কলেমার অর্থ তার হৃদয়ে গেঁথে গিয়েছিল। সেই রাতে আবদুল্লাহ ঘুমাতে পারেনি। সে বাইরে বেরিয়ে আকাশের দিকে তাকাল। অসংখ্য তারা জ্বলজ্বল করছে। আল্লাহ, যদি তুমি সত্যিই এক এবং একমাত্র ইলাহ হও, তাহলে আমাকে সঠিক পথ দেখাও, সে মনে মনে প্রার্থনা করল। পরের দিন সকালে আবদুল্লাহর বাবা তার কাছে এলেন। বেটা, গতকাল যে লোকটা এসেছিল সে কি বলেছিল? গ্রামের লোকেরা বলছে সে নাকি কোনো নতুন ধর্মের কথা বলে গি। আবদুল্লাহ একটু ইতস্তত করে বলল, আব্বু, সে ইসলামের কথা বলেছে। এটা এমন একটা ধর্ম যেখানে কেবল একজন আল্লাহর উপাসনা করা হয়। আবু বকর আল কুরাইশির মুখ রাগে লাল হয়ে গেল। কি বলছিস তুই? আমাদের দেবদেবীদের অসম্মান করছিস? এই নতুন ধর্ম আমাদের পূর্বপুরুষদের ধর্মকে মিথ্যা বলে। কিন্তু আব্বু, এই পাথরের মূর্তিগুলো কি সত্যিই আমাদের কোনো উপকার করতে পারে? তারা না পারে দেখতে, না পারে শুনতে গু। চুপ! আবু বকর চিৎকার করে উঠলেন। তুই এই বাড়িতে এসব কথা বলবি না। এই নতুন ধর্ম আমাদের সমাজের শান্তি নষ্ট করছে গি। সেদিন থেকে আবদুল্লাহর উপর পরিবারের চাপ বাড়তে লাগল। তার মা, ভাইবোন সবাই তার বিরুদ্ধে হয়ে গেল। কিন্তু আবদুল্লাহর মনে একবার যে বীজ বপন হয়েছিল তা দিন দিন বড় হতে লাগল। একদিন আবদুল্লাহ গোপনে মদিনার দিকে রওনা হল। সে শুনেছিল যে সেখানে মুসলিমদের একটি বড় সমাজ আছে। 3 দিনের পথ হেঁটে সে মদিনায় পৌঁছাল। মদিনার প্রবেশপথে সে দেখল একদল মানুষ একসাথে নামাজ পড়ছে। তাদের কপালে সিজদার দাগ, চেহারায় অপূর্ব শান্তি। আবদুল্লাহ মুগ্ধ হয়ে দেখতে লাগল। নামাজ শেষে একজন বয়স্ক ব্যক্তি তার কাছে এসে জিজ্ঞেস করলেন, ভাই, আপনি নতুন মনে হচ্ছে। কোথা থেকে এসেছেন? আমি মদিনার বাইরের একটি গ্রাম থেকে এসেছি। ইসলাম সম্পর্কে জানতে এসেছি, আবদুল্লাহ উত্তর দিল। বয়স্ক ব্যক্তি, যার নাম আবু আইজুব আল-আনসারী, রাত আবদুল্লাহকে তার বাড়িতে নিয়ে গেলেন। সেখানে আবদুল্লাহ প্রথমবারের মতো একটি সম্পূর্ণ মুসলিম পরিবারের সাথে থাকার সুযোগ পেল। ইসলাম শুধু একটা ধর্ম নয়, আবু আইজুব রাত ব্যাখ্যা করলেন। এটা একটা জীবন ব্যবস্থা। এটা আমাদের শেখায় কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হয়, মানুষের সাথে কেমন ব্যবহার করতে হয়। আবদুল্লাহ সেখানে 1 সপ্তাহ থাকল। প্রতিদিন সে নামাজ দেখত, কুরআন তিলাওয়াত শুনত, ইসলামের বিভিন্ন বিধান সম্পর্কে জানত। তার হৃদয় প্রশান্তিতে ভরে উঠল। 3য় অধ্যায় ঈমানের আলো। মদিনায় থাকার 7ম দিনে আবদুল্লাহ আবু আইজুব রাত কে বলল, চাচা, আমি ইসলাম গ্রহণ করতে চাই। আবু আইজুব রাত এর চোখে খুশির অশ্রু এসে গেল। আল্লাহু আকবার! আল্লাহ তায়ালা তোমাকে হিদায়েত দান করেছেন গু। তারা মসজিদে নব্বীতে গেলেন। সেখানে ইমাম আবদুল্লাহকে কলেমা পড়ালেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল গো। এই কলেমা উচ্চারণ করার সাথে সাথে আবদুল্লাহর মনে হল যেন তার হৃদয় থেকে এক বিরাট বোঝা নেমে গেছে। সে এখন আবদুল্লাহ ইবনে আবি বকর নামে পরিচিত হল। কিন্তু এখন তার সামনে আরেকটি বড় সমস্যা, কিভাবে গ্রামে ফিরে যাবে? কিভাবে পরিবারকে বলবে যে সে ইসলাম গ্রহণ করেছে? আবু আইজুব রাত তাকে সান্ত্বনা দিলেন, বৎস, যিনি তোমাকে এ পর্যন্ত পথ দেখিয়েছেন, তিনি আগামী পথেও তোমার সাহায্য করবেন। শুধু আল্লাহর উপর ভরসা রাখো কু। আবদুল্লাহ আরও 1 সপ্তাহ মদিনায় থেকে ইসলামের মৌলিক বিষয়গুলো শিখল। নামাজ, রোজা, জাকাত, হজ সম্পর্কে জানল। কুরআনের কিছু সূরা মুখস্থ করল। অবশেষে গ্রামে ফেরার সময় এল। আবু আইজুব রাত তাকে একটি কুরআনের কপি আর কিছু হাদিসের বই দিলেন। মনে রাখবে বৎস, তিনি বিদায়ের সময় বললেন, সত্যের পথে বাধা আসবেই। কিন্তু ধৈর্য হল সুন্দর। আল্লাহ মুমিনদের পরীক্ষা করেন গু। 4র্থ অধ্যায় পরীক্ষার সময়। গ্রামে ফিরে আসার পর আবদুল্লাহর জীবনে ঝড় নেমে এল। প্রথমেই তার বাবা আবু বকর আল কুরাইশি বুঝতে পারলেন যে তার ছেলে ইসলাম গ্রহণ করেছে। তুই আমার আর সন্তান নয়, রাগে অন্ধ হয়ে চিৎকার করলেন তিনি। আমাদের পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করে এই আরবদের ধর্ম নিয়েছিস। আবদুল্লাহর মা কাঁদতে কাঁদতে বললেন, আমার সোনা, তুই এই ভুল পথ ছেড়ে দে। আমরা তোকে ক্ষমা করে দেবগু।
কিন্তু আবদুল্লাহর ঈমান এতটাই দৃঢ় হয়ে গিয়েছিল যে সে কোনো চাপেই দমে গেল না। আম্মু, আব্বু, আমি এমন একটা সত্য পেয়েছি যা আমার হৃদয়কে শান্তি দিয়েছে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই বিশ্বাস আমাকে মুক্তি দিয়েছে। পরিবারের চাপ যখন সহ্যের বাইরে চলে গেল, তখন আবদুল্লাহ সিদ্ধান্ত নিল যে সে বাড়ি ছেড়ে আলাদা থাকবে। সে গ্রামের একটু দূরে একটি ছোট কুঁড়েঘর তৈরি করল আর সেখানে একাকী বসবাস করতে শুরু করল। গ্রামের মানুষেরা তাকে নিয়ে কানাঘুষা করত। দেখো, আবদুল্লাহ পাগল হয়ে গেছে। সে নাকি হাওয়ায় কথা বলে, কি তারা জানত না যে সে আসলে নামাজ পড়ছে, আল্লাহর কাছে দোয়া করছে। কিন্তু আল্লাহ তায়ালা আবদুল্লাহকে একেবারে একা রাখেননি। ধীরে ধীরে কিছু মানুষ তার কাছে আসতে শুরু করল। প্রথমে এসেছিল হাসান নামের এক তরুণ, যার মন বিভিন্ন প্রশ্নে ভর্তি ছিল। আবদুল্লাহ ভাই, তুমি যে ধর্মের কথা বলো, তাতে কি সত্যিই শান্তি পাওয়া যায়? হাসান জিজ্ঞেস করল। আবদুল্লাহ মৃদু হেসে বলল, হাসান, তুমি যখন রাতে আকাশের দিকে তাকাও, তখন কি মনে হয় না যে যিনি এত বিশাল মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তিনি নিশ্চয়ই এক এবং অতুলনীয়? এভাবে আবদুল্লাহ ধীরে ধীরে ইসলামের দাওয়াত দিতে শুরু করল। সে কোনো জোর করত না, কোনো চাপ দিত না। শুধু যুক্তি আর কুরআনের আয়াত দিয়ে মানুষের হৃদয় স্পর্শ করার চেষ্টা করত। পঞ্চম অধ্যায়, সাহাবীদের দেখা। 1 বছর পর আবদুল্লাহর গ্রামে এক বিশেষ ঘটনা ঘটল। খবর এল যে মদিনা থেকে কিছু সাহাবী রাত এই এলাকায় দাওয়াতের কাজে আসছেন। আবদুল্লাহর খুশির সীমা রইল না। যেদিন তারা এলেন, আবদুল্লাহ দেখল তাদের মধ্যে আছেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাত আর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাক। এই দুজন ছিলেন রাসূল সাক এর অন্যতম সাহাবী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার! আবদুল্লাহ আবেগে আর নিজেকে ধরে রাখতে পারল না। আবু উবাইদা রাত আবদুল্লাহকে দেখে অবাক হলেন। মাশাআল্লাহ, এই দুর্গম এলাকায় একজন মুসলিম ভাই! আবদুল্লাহ তাদের কাছে তার পুরো গল্প বলল। কিভাবে সে ইসলাম গ্রহণ করেছে, কি কি সমস্যার মুখোমুখি হয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাক বললেন, ভাই, তোমার ধৈর্য আর দৃঢ়তা দেখে আমরা অভিভূত। রাসূল সাক বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য তার পরিবার পরিজন ত্যাগ করে, আল্লাহ তাকে আরও ভালো পরিবার দান করেন। এই কথা শুনে আবদুল্লাহর চোখে অশ্রু এসে গেল। তার মনে হল সত্যিই আল্লাহ তাকে একা রাখেননি। তারা 3 দিন গ্রামে থাকলেন। এই 3 দিনে অনেক কিছু ঘটল। প্রথমত, হাসানসহ আরও 5 জন যুবক ইসলাম গ্রহণ করল। দ্বিতীয়ত, গ্রামের কিছু মানুষ ইসলাম সম্পর্কে আগ্রহী হয়ে উঠল। কিন্তু সবচেয়ে বড় ঘটনা ঘটল 3য় দিনে। আবদুল্লাহর বাবা আবু বকর আল কুরাইশি এলেন সাহাবীদের সাথে কথা বলতে। আপনারা আমার ছেলেকে বিপথে নিয়ে গেছেন, তিনি ক্রুদ্ধ স্বরে বললেন। আবু উবাইদা রাত অত্যন্ত শান্তভাবে উত্তর দিলেন, চাচা, আমরা কাউকে জোর করে কিছু মানতে বলি না। ইসলাম বলে, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। আপনার ছেলে নিজের ইচ্ছায় সত্যকে গ্রহণ করেছে কিন্তু সে আমাদের পারিবারিক ঐতিহ্য ভেঙে ফেলেছে। সাদ রাত বললেন, চাচা, ঐতিহ্য ভাল হলে তো রক্ষা করতে হয়। কিন্তু যদি সেই ঐতিহ্য ভুল পথে নিয়ে যায়, তাহলে তো সেটা ত্যাগ করাই উচিত। এরপর তারা ইসলামের মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করলেন। আল্লাহর একত্বের প্রমাণ, কুরআনের অলৌকিকতা, রাসূল সাক এর জীবনী। আবু বকর আল কুরাইশি চুপচাপ শুনতে লাগলেন। তার চেহারা থেকে ক্রোধ কমে আসছিল আর ভাবনার ছাপ স্পষ্ট হচ্ছিল। 6ষ্ঠ অধ্যায়, একটি পরিবারের হিদায়াত। সাহাবীরা চলে যাওয়ার পর আবু বকর আল কুরাইশি কয়েকদিন খুবই চুপচাপ থাকলেন। তার স্ত্রী ফাতেমা বিনতে উমার তাকে এমন অস্থির দেখে চিন্তিত হয়ে পড়লেন। আপনার কি হয়েছে? একদিন রাতে তিনি স্বামীকে জিজ্ঞেস করলেন। সাহাবীদের সাথে কথা বলার পর থেকেই আপনি অন্যমনস্ক। আবু বকর দীর্ঘশ্বাস ফেলে বললেন, ফাতেমা, আমি সারা জীবন যেসব কথায় বিশ্বাস করে এসেছি, সেগুলো নিয়ে এখন সন্দেহ জাগছে। ওই সাহাবীরা যেসব কথা বলেছেন, সেগুলো খুব যুক্তিসঙ্গত মনে হয়েছে। আপনি কি বলতে চাইছেন যে ইসলামে কোনো সত্য আছে? আমি জানি না, কিন্তু একটা কথা বুঝেছি, আবদুল্লাহ যতটা শান্তিতে আছে, ততটা সে আগে কখনো ছিল না। পরের দিন সকালে আবু বকর আল কুরাইশি একটি সাহসী সিদ্ধান্ত নিলেন। তিনি তার ছেলের কুঁড়েঘরে গেলেন। আবদুল্লাহ, তিনি বললেন, আমি তোর সাথে কথা বলতে এসেছি। আবদুল্লাহ অবাক হয়ে গেল। কয়েক মাস পর তার বাবা প্রথমবার তার সাথে স্বাভাবিক সুরে কথা বলছেন। আব্বু, আপনি বসুন, আমি আপনার জন্য চা বানিয়ে আনি। চা খেতে খেতে আবু বকর বললেন, তোর মা খুব কষ্ট পাচ্ছে। সে ভাবে আমরা তোকে হারিয়ে ফেলেছি। আব্বু, আমি তো এখানেই আছি।
আপনারা চাইলে যে কোনো সময় আসতে পারেন গু। কিন্তু তুই তো আমাদের ধর্ম ছেড়ে দিয়েছিস গু। আব্দুল্লাহ ধৈর্য ধরে বলল, আব্বু, আমি সত্যের দিকে এসেছি। যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন, তার ইবাদত করাই তো স্বাভাবিক গু। তোর এই আল্লাহ যদি সত্যিই একমাত্র ইলাহ হন, তাহলে তিনি আমার প্রার্থনা শুনবেন? এই প্রশ্ন শুনে আব্দুল্লাহর মুখে আলো ফুটে উঠল। অবশ্যই আব্বু। আল্লাহ সকলের প্রার্থনা শোনেন। তবে শর্ত হল যে তাকে একমাত্র ইলাহ বলে স্বীকার করতে হবে গি। আবু বকর কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর বললেন, তুই আমাকে এই ইসলাম সম্পর্কে বিস্তারিত বলউ। পরবর্তী কয়েক ঘণ্টা আব্দুল্লাহ তার বাবাকে ইসলামের মৌলিক বিষয়গুলো বুঝিয়ে বলল। কুরআনের কিছু আয়াত পড়ে শোনাল। রাসূল সাক এর জীবনী বলল। সূর্য ডুবে যাওয়ার সময় আবু বকর আল কুরাইশি বললেন, বেটা, আমি কলেমা পড়তে চাই। আব্দুল্লাহর চোখে খুশির অশ্রু এসে গেল। আল্লাহু আকবার। আব্বু, বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ কু। আবু বকর আল কুরাইশি ধীরে ধীরে কলেমা পড়লেন। কলেমা শেষ হতেই তিনি বললেন, আল্লাহর কসম, আমার মনে এক অদ্ভুত শান্তি অনুভব হচ্ছে গি। সেদিন রাতে নতুন মুসলিম আবু বকর আল কুরাইশি, এখন তার নাম আবু বকর আল ইসলামী, বাড়িতে ফিরে গিয়ে তার স্ত্রীকে সব কিছু বললেন। ফাতেমা প্রথমে অবাক হলেন, তারপর বললেন, আপনি যদি সত্য পেয়ে থাকেন, তাহলে আমিও সেই পথে আসতে চাই। এইভাবে একে একে পুরো পরিবার ইসলাম গ্রহণ করল। আব্দুল্লাহর দুই ভাই উমার আর আলী, তার বোন আয়েশা, সবাই কলেমা পড়ল। সপ্তম অধ্যায়, দাওয়াতের সম্প্রসারণ। পরিবার ইসলাম গ্রহণ করার পর গ্রামে একটা বড় পরিবর্তন আসল। আবু বকর আল ইসলামী ছিলেন গ্রামের একজন সম্মানিত ব্যক্তি। তার ইসলাম গ্রহণের খবর ছড়িয়ে পড়তে অনেকেই কৌতূহলী হয়ে উঠল। আবু বকর চাচা যদি এই ধর্ম গ্রহণ করেন, তাহলে নিশ্চয়ই এতে কিছু সত্য আছে, মানুষেরা ভাবতে শুরু করল। আব্দুল্লাহ এখন আর একা ছিল না। তার বাবা, ভাইয়েরা সবাই মিলে গ্রামে ইসলামের দাওয়াত দিতে শুরু করল। তারা একটি নিয়ম করল, প্রতি শুক্রবার সকালে গ্রামের কেন্দ্রস্থলে বসে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে। প্রথম শুক্রবারেই ২০-২৫ জন মানুষ এসে জড়ো হল। আব্দুল্লাহ কুরআনের একটি আয়াত তিলাওয়াত করে শুরু করল। আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। তারপর সে ব্যাখ্যা করল, ভাই বোনেরা, আমাদের জীবনের উদ্দেশ্য কি? আমরা কেন এই পৃথিবীতে এসেছি? এই আয়াতে আল্লাহ তায়ালা স্পষ্ট করে বলে দিয়েছেন, আমাদের সৃষ্টি করা হয়েছে কেবল তার ইবাদতের জন্য। গ্রামের বয়স্ক একজন ব্যক্তি, ইউসুফ ইবনে মাসুদ, প্রশ্ন করলেন, কিন্তু আমরা তো আমাদের দেবতাদের পূজা করি। সেটাও তো ইবাদত। আবু বকর আল ইসলামী উত্তর দিলেন, ইউসুফ ভাই, যিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনিই ঠিক করবেন কিভাবে তার ইবাদত করতে হবে। আমাদের মনগড়া পদ্ধতিতে ইবাদত করলে তো হবে না গিয়ে। তাহলে কিভাবে জানব সঠিক পদ্ধতি কি? এজন্যেই আল্লাহ তায়ালা নবী রাসূল পাঠিয়েছেন। সর্বশেষ নবী মুহাম্মদ সাক আমাদের জানিয়ে দিয়েছেন সঠিক পথ কি। এভাবে প্রতি শুক্রবারে আলোচনা চলতে লাগল। ধীরে ধীরে আরও অনেকে ইসলাম গ্রহণ করতে শুরু করল। ৩ মাস পর গ্রামে প্রায় ৫০ জন মুসলিম হয়ে গেল। তারা সবাই মিলে গ্রামের একপাশে একটি ছোট মসজিদ তৈরি করল। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজে সেই মসজিদ মুসল্লিদের কণ্ঠে আল্লাহু আকবার কু তাকবীরে মুখরিত হয়ে উঠত। অষ্টম অধ্যায়, শত্রুতা ও ধৈর্য। কিন্তু গ্রামের সবাই এই পরিবর্তনে খুশি ছিল না। যারা পুরনো ধর্মে বিশ্বাস করত, তারা মুসলিমদের ক্রমবৃদ্ধিতে বিরক্ত হয়ে উঠল। তাদের নেতা ছিল আবু জাহল আল মুশরিক নামের একজন ধনী ব্যবসায়ী। এই মুসলিমরা আমাদের গ্রামের শান্তি নষ্ট করছে, আবু জাহল তার অনুসারীদের বলল। আমাদের কিছু একটা করতে হবে। একদিন রাতে আবু জাহল আর তার ১০-১২ জন লোক মসজিদে হামলা করল। তারা মসজিদের দেওয়াল ভেঙে দিল, কুরআনের কপিগুলো ছিঁড়ে ফেল। পরের দিন সকালে ফজরের নামাজের জন্য যখন মুসলিমরা মসজিদে এল, তারা এই ধ্বংসজ্ঞ দেখে স্তম্ভিত হয়ে গেল। কয়েকজন তরুণ মুসলিম রেগে গিয়ে বলল, আমাদের প্রতিশোধ নিতে হবে। আমরা ওদের বাড়িঘর জ্বালিয়ে দেব। কিন্তু আব্দুল্লাহ তাদের থামিয়ে দিয়ে বলল, ভাইয়েরা, রাসূল সাক আমাদের শিখিয়েছেন ধৈর্য ধরতে। তিনি মক্কায় কত অত্যাচার সহ্য করেছেন, কিন্তু কখনো প্রতিশোধ নেননি গিয়ে। তাহলে আমরা কি করব? চুপচাপ সহ্য করে যাব? আবু বকর আল ইসলামী বললেন, আমরা এই মসজিদ আবার গড়ব, আরও সুন্দর করে। আর আল্লাহর কাছে দোয়া করব যেন তিনি আমাদের শত্রুদের হিদায়েত দান করেন। মুসলিমরা সবাই মিলে মসজিদ পুনর্নির্মাণ করল।
এবার এটা আরও বড় আর সুন্দর হল। কিন্তু আবু জাহল থেমে থাকেনি। সে গ্রামের অন্যান্য অমুসলিমদের উস্কানি দিতে লাগল। এই মুসলিমরা আমাদের ব্যবসায় ক্ষতি করছে। ওরা বলে সুদ খাওয়া হারাম, জুয়া খেলা হারাম। এভাবে চললে আমাদের আয়ের পথ বন্ধ হয়ে যাবে। একদিন আবু জাহল আবদুল্লাহর কামারশালায় এসে ধমক দিয়ে বলল, আবদুল্লাহ, তুই এই গ্রামে ফিতনা ছড়াচ্ছিস। তোর ধর্ম প্রচার বন্ধ কর। আবদুল্লাহ শান্তভাবে জবাব দিল, আবু জাহল ভাই, আমি কাউকে জোর করছি না। যারা সত্যকে গ্রহণ করতে চায় তারা নিজেদের ইচ্ছাই করছে। তোর এই সত্যমিথ্যার কথায় আমাদের পূর্বপুরুষদের অসম্মান হচ্ছে। ভাই, সত্য কখনো কারো অসম্মান করে না। সত্য মানুষকে সঠিক পথ দেখায়। আবু জাহল রাগে লাল হয়ে চলে গেল। সেদিন থেকে সে আর তার অনুসারীরা মুসলিমদের উপর নানা ধরনের অত্যাচার শুরু করল। নবম অধ্যায়, পরীক্ষার কঠিন সময়। মুসলিমদের উপর অত্যাচার দিন দিন বাড়তে লাগল। আবু জাহল আর তার দল বাজারে মুসলিম ব্যবসায়ীদের দোকানে পাথর ছুটত। মুসলিম বাচ্চাদের স্কুলে যেতে বাধা দিত। একদিন এক ভয়ানক ঘটনা ঘটল। হাসান, যে প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিল, তাকে আবু জাহলের লোকেরা মারধর করল। তার পুরো মুখ ফুলে গিয়েছিল। কেন আমাদের সাথে এমন হচ্ছে? হাসান কাঁদতে কাঁদতে আবদুল্লাহকে জিজ্ঞেস করল। আল্লাহ যদি আমাদের সাহায্য করেন তাহলে এত কষ্ট কেন? আবদুল্লাহ হাসানের কপালে হাত রেখে বলল, ভাই, আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন, মানুষ কি মনে করে যে তারা শুধু আমরা ঈমান এনেছি বললেই ছেড়ে দেওয়া হবে এবং তাদের পরীক্ষা করা হবে না? এই কষ্ট আমাদের ঈমানের পরীক্ষা। আল্লাহ দেখছেন আমরা কতটা ধৈর্যশীল। কিন্তু এই অত্যাচার কখন শেষ হবে? আল্লাহই ভালো জানেন। তবে তিনি ওয়াদা করেছেন যে মুমিনদের সাহায্য করবেন। সত্যিই কিছুদিন পর একটি ঘটনা ঘটল যা সবাইকে অবাক করে দিল। আবু জাহলের ছেলে খালিদ হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। প্রচণ্ড জ্বর, সারা শরীরে যন্ত্রণা। গ্রামের সব চিকিৎসক দেখাল, কিন্তু কোনো ফল হল না। এক রাতে খালিদের অবস্থা খুবই খারাপ হয়ে গেল। মনে হচ্ছিল সে বুঝি মারা যাবে। আবু জাহল অসহায় হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত তার স্ত্রী তাকে বলল, শুনেছি মুসলিমদের দোয়া খুব ফলপ্রসূ হয়। আবদুল্লাহদের কাছে গিয়ে দেখো না। প্রথমে আবু জাহল রাজি হয়নি, কিন্তু ছেলের জীবন বাঁচানোর জন্য শেষ পর্যন্ত সে আবদুল্লাহর কাছে এল। আবদুল্লাহ, সে বিনীত স্বরে বলল, আমার ছেলে মরে যাচ্ছে। তুমি তোমার আল্লাহর কাছে দোয়া করগু। আবদুল্লাহ কোনো কটু কথা বলল না। সে শুধু বলল, চলো আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করিগু। সেই রাতে সব মুসলিম খালিদের সুস্থতার জন্য দোয়া করল। তারা কোনো শর্ত দেয়নি, কোনো প্রতিশোধ নেয়নি। সুবহানাল্লাহ। পরের দিন সকালে খালিদের জ্বর ছেড়ে গেল। সে সুস্থ হয়ে উঠল। দশম অধ্যায়, হৃদয়ের পরিবর্তন। খালিদের আরোগ্যের পর আবু জাহল খুবই বিব্রত বোধ করল। যাদের সে এতদিন অত্যাচার করেছে তারাই তার ছেলের জন্য দোয়া করেছে। তোমরা আমার সাথে এত ভালো ব্যবহার কেন করলে? সে আবদুল্লাহকে জিজ্ঞেস করল। কারণ আমাদের রাসূল সাক শিখিয়েছেন, যে তোমার সাথে মন্দ ব্যবহার করে তুমি তার সাথে ভালো ব্যবহার কর। এতে তার হৃদয় পরিবর্তন হতে পারে। আবু জাহলের চোখে পানি এসে গেল। আমি তোমাদের সাথে কত অন্যায় করেছি। তোমরা প্রতিশোধ নিতে পারতে। আমরা প্রতিশোধ নিতে চাই না। আমরা চাই তুমি সত্যকে বুঝতে পারো। এই ঘটনার পর আবু জাহলের মনোভাব ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করল। সে মুসলিমদের আর অত্যাচার করল না, বরং তাদের আচার আচরণ, তাদের নৈতিকতা লক্ষ্য করতে লাগল। কয়েক মাস পর এক জুমার দিনে আবু জাহল মসজিদে এল। সবাই অবাক হয়ে গেল। খুতবার পর সে দাঁড়িয়ে বলল, আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আমি অনেক অন্যায় করেছি। আজ আমি ইসলাম গ্রহণ করতে চাই। পুরো মসজিদ আল্লাহু আকবার কি তাকবীরে মুখরিত হয়ে উঠল। আবু জাহল কলেমা পড়ল আর তার নাম হয়ে গেল আবু জাহল আল মুহতাদি, যে হিদায়াত পেয়েছে। তার ইসলাম গ্রহণের পর গ্রামে একটা বিপ্লব ঘটে গেল। যারা তার নেতৃত্বে মুসলিমদের বিরোধিতা করছিল তারাও একে একে ইসলামের সৌন্দর্য দেখতে পেল। 6 মাসের মধ্যে পুরো গ্রামের 90% মানুষ ইসলাম গ্রহণ করল। গ্রামের নাম হয়ে গেল কারিয়াতুল ইসলাম, ইসলামের গ্রাম। একাদশ অধ্যায়, জ্ঞানের প্রসার। গ্রামে ইসলামের প্রসারের পর আবদুল্লাহ একটা নতুন সমস্যা দেখতে পেল। মানুষেরা ইসলাম গ্রহণ করেছে, কিন্তু তাদের ইসলামী শিক্ষা নেই। কুরআন পড়তে জানে না, নামাজের নিয়ম ঠিকভাবে জানে না।
আমাদের একটা মাদ্রাসা তৈরি করতে হবে, আব্দুল্লাহ তার বাবা আর অন্যান্য বড়দের সাথে আলোচনা করে বলল। কিন্তু আমাদের তো পর্যাপ্ত জ্ঞান নেই, আবু বকর আল-ইসলামি বললেন। আমরা কিভাবে অন্যদের শেখাব? আমাদের মদিনা থেকে একজন আলেম নিয়ে আসতে হবে গি। এই সিদ্ধান্তে সবাই রাজি হল। আব্দুল্লাহ আর হাসান মদিনার উদ্দেশ্যে রওনা হল। মদিনায় পৌঁছে তারা তাদের পুরনো বন্ধু আবু আইজুব আল-আনসারী রাত এর কাছে গেল। সুবহানাল্লাহ, আবু আইজুব রাত খুশিতে বিস্ময় প্রকাশ করলেন। তোমাদের গ্রামে এত লোক ইসলাম গ্রহণ করেছে। এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ গ। চাচা, এখন আমাদের একজন আলেমের প্রয়োজন যিনি আমাদের ইসলামী শিক্ষা দেবেন গু। আব আলামিন আর তার সাহাবীদের কাহিনী। একটি ইসলামিক বীরত্বের গল্প। প্রথম অধ্যায়, আন্দালুসের সূর্যাস্ত। আন্দালুসের সবুজ পাহাড়ের কোলে অবস্থিত ছোট শহর কুর্তুবা। ১-২-৩ সালের এক শর্তের সকালে মসজিদের মিনার থেকে ফজরের আজান ভেসে আসছিল। আলামিন ইবন ইউসুফ তার সাদা পোশাক পরে নামাজের জন্য প্রস্তুত হচ্ছিলেন। তিনি ছিলেন একজন দক্ষ সেনাপতি এবং গভীর ঈমানদার মুসলিম। আলামিন জানতেন যে খ্রিস্টান রাজা ফার্দিনান্দের সেনাবাহিনী আন্দালুসের দিকে এগিয়ে আসছে। তারা একের পর এক মুসলিম শহর দখল করে নিচ্ছে। কিন্তু আলামিন হাল ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না। তিনি বিশ্বাস করতেন আল্লাহ তায়ালার সাহায্য সব সময় মুমিনদের সাথে থাকে। নামাজ শেষে আলামিন তার বিশ্বস্ত সাহাবীদের সাথে মিলিত হলেন। তাদের মধ্যে ছিলেন হাকিম ইবন সালিম, একজন বুদ্ধিমান কৌশলবিদ, উমর আল-আনসারী, একজন দক্ষ তীরন্দাজ, এবং ইব্রাহিম আল-মাগরিবি, একজন সাহসী অশ্বারোহী। ভাইয়েরা, আলামিন বললেন, আমাদের শহরের শত্রুরা পৌঁছাতে আর মাত্র ৩ দিন বাকি। আমাদের সংখ্যা কম, কিন্তু আমাদের ঈমান অটুট। আল্লাহ তায়ালা বলেছেন, যদি তোমাদের মধ্যে ২০ জন ধৈর্যশীল থাকে, তাহলে তারা ২০ জনকে পরাজিত করবে। হাকিম এগিয়ে এসে বললেন, আমির, আমাদের একটি কৌশল দরকার। শত্রুরা সংখ্যায় অনেক বেশি, তাদের সাথে সরাসরি যুদ্ধে আমাদের ক্ষতি হবে গু। দ্বিতীয় অধ্যায়, পরিকল্পনা এবং প্রস্তুতি। আলামিন এবং তার সাহাবীরা পুরো রাত জেগে পরিকল্পনা করলেন। তারা শহরের ভূগোল, পাহাড়ের গুহা এবং সংকীর্ণ পথগুলো নিয়ে আলোচনা করলেন। হাকিমের পরামর্শে তারা গেরিলা যুদ্ধের কৌশল গ্রহণ করার সিদ্ধান্ত নিলেন। আমরা তাদের বড় বাহিনীকে ছোট ছোট দলে ভাগ করে ফেলব, হাকিম ব্যাখ্যা করলেন। এরপর আমাদের ছোট দলগুলো তাদের আক্রমণ করে আবার লুকিয়ে যাবে গু। উমর আল-আনসারী তার তীরধনুক পরীক্ষা করতে করতে বললেন, আমি পাহাড়ের উঁচু স্থান থেকে তাদের উপর তীর বর্ষণ করব। আল্লাহ তায়ালার দয়ায় আমার প্রতিটি তীর লক্ষ্যভেদ করবে গি। ইব্রাহিম আল-মাগরিবি তার ঘোড়ার গলায় হাত বুলিয়ে বললেন, আমার এই বিশ্বস্ত সাথীর সাথে আমি শত্রুদের পিছন থেকে আক্রমণ করব গু। যুদ্ধের প্রস্তুতির পাশাপাশি তারা আধ্যাত্মিক প্রস্তুতিও নিলেন। প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন। কুরআন তেলাওয়াত করে মানসিক শক্তি অর্জন করলেন। আলামিন তার লোকদের বললেন, মনে রাখবেন, আমরা শুধু আমাদের মাটি রক্ষার জন্য যুদ্ধ করছি না। আমরা যুদ্ধ করছি আমাদের দিন, আমাদের পরিবার এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। প্রতিটি আঘাত হোক আল্লাহর নামে গি। তৃতীয় অধ্যায়, প্রথম সংঘাত। তৃতীয় দিনের সূর্যোদয়ের সাথে সাথে দূরত্বে ধুলার ঘূর্ণি দেখা গেল। ফার্দিনান্দের সেনাবাহিনী এগিয়ে আসছিল। তাদের সংখ্যা ছিল প্রায় ৫,০০০, আর আলামিনের দলে ছিল মাত্র ৩০ মুজাহিদ। আলামিন তার অবস্থানে দাঁড়িয়ে কে আল্লাহু আকবার বলে চিৎকার করলেন। তার কণ্ঠস্বর পাহাড়ে প্রতিধ্বনিত হল। সকল মুজাহিদ একসাথে কু আল্লাহু আকবার কি ধ্বনি তুললেন। হাকিমের পরিকল্পনা অনুযায়ী প্রথমে তারা শত্রুদের মূল পথে কিছু বাধার সৃষ্টি করলেন। গাছ কেটে এবং পাথর গড়িয়ে দিয়ে তারা পথ বন্ধ করে দিলেন। এতে শত্রু বাহিনী ৩টি ভাগে বিভক্ত হয়ে পড়ল। উমর আল-আনসারী পাহাড়ের একটি গুহা থেকে তীর নিক্ষেপ শুরু করলেন। তার তীরগুলো এতই নিখুঁত ছিল যে শত্রুরা বুঝতেই পারছিল না কোথা থেকে আক্রমণ আসছে। প্রতিটি তীরের সাথে তিনি বিসমিল্লাহ বলতেন। ইব্রাহিম আল-মাগরিবি তার ঘোড়া নিয়ে শত্রুদের সবচেয়ে ছোট দলটিকে আক্রমণ করলেন। তার তলোয়ার ঝকমক করছিল, আর প্রতিটি আঘাতের সাথে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছিলেন। প্রথম আক্রমণেই শত্রুপক্ষের ২ সৈন্য মারা গেল, কিন্তু আলামিনের দলে মাত্র ৫ জন শাহাদাত বরণ করলেন। চতুর্থ অধ্যায়, মিরাকল এবং বিজয়। দ্বিতীয় দিনের যুদ্ধে পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠল। শত্রুরা তাদের কৌশল বুঝে ফেলেছিল এবং আরও সতর্ক হয়ে গেছিল। আলামিনের অনেক সাহাবী আহত হয়েছিলেন। সন্ধ্যার সময় আলামিন তার বাকি সাহাবীদের নিয়ে দোয়া করলেন। তারা সবাই মিলে কুরআনের আয়াত পড়লেন, হে আল্লাহ!
আমাদের সাহায্য করুন এবং শত্রুদের উপর আমাদের বিজয়ী করুন গু। সেই রাতে আলামিনের স্বপ্নে রাসূলুল্লাহ এসে তাকে বললেন, হে আমিন, তুমি সত্যের পথে যুদ্ধ করছ। আগামীকাল তোমাদের বিজয় হবে। কিন্তু মনে রাখ, বিজয় আসে কেবল আল্লাহর পক্ষ থেকে গিয়ে। স্বপ্ন দেখার পর আলামিন নতুন উৎসাহ পেলেন। তিনি তার সাহাবীদের স্বপ্নের কথা বললেন। সবার মনে নতুন আশা জাগল। তৃতীয় দিন সকালে একটি অলৌকিক ঘটনা ঘটল। হঠাৎ করে ঘন কুয়াশা নেমে এল। শত্রুরা দিকহারা হয়ে গেল, কিন্তু আলামিনের মুজাহিদরা যেন পথ চিনতে পারছিলেন। আল্লাহু আকবার! এ হল আল্লাহর সাহায্য, আলামিন চিৎকার করে বললেন। কুয়াশার আড়ালে তারা শত্রুদের উপর চতুর্দিক থেকে আক্রমণ করলেন। হাকিমের নেতৃত্বে একদল মুজাহিদ শত্রুদের অস্ত্রাগার দখল করে নিলেন। উমরের তীরগুলো অন্ধকারেও লক্ষ্যভেদ করছিল। ইব্রাহিমের তলোয়ার বিজলির মতো চমকাচ্ছিল। পঞ্চম অধ্যায়, চূড়ান্ত বিজয়। শত্রু সেনাপতি ডিয়েগো দে ভার্গাস যখন দেখলেন যে তার অর্ধেক সেনা হারিয়ে গেছে এবং তারা এই ছোট মুসলিম দলের কাছে পরাজিত হচ্ছে, তখন সে আলামিনকে এক যুদ্ধের চ্যালেঞ্জ করল। আমি তোমাদের নেতার সাথে এক যুদ্ধ করতে চাই, ডিয়েগো চিৎকার করে বলল। যদি তুমি হার, তাহলে তোমাদের শহর আমাদের। যদি আমি হারি, আমরা ফিরে যাব। আলামিন বিসমিল্লাহ বলে এগিয়ে গেলেন। দুই বীর যোদ্ধার মধ্যে তুমুল যুদ্ধ শুরু হল। ডিয়েগো ছিল একজন দক্ষ তলোয়ারবাজ, কিন্তু আলামিনের মনে ছিল আল্লাহর উপর পূর্ণ ভরসা। যুদ্ধের এক পর্যায়ে ডিয়েগো আলামিনের কাঁধে আঘাত করল। রক্তে ভিজে গেল আলামিনের পোশাক। কিন্তু তিনি হার মানলেন না। তিনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কি পরে নতুন শক্তি নিয়ে আক্রমণ করলেন। একটি দ্রুত আঘাতে আলামিন ডিয়েগোর তলোয়ার ফেলে দিলেন এবং তার গলায় নিজের তলোয়ার ধরলেন। তুমি হেরে গেছ, আলামিন বললেন। কিন্তু আমি তোমাকে হত্যা করব না। ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে দয়া করতে। তুমি প্রতিশ্রুতি দাও যে তুমি আর কখনো নিরীহ মানুষের উপর আক্রমণ করবে না। ডিয়েগো অবাক হয়ে বলল, তুমি কেন আমাকে মারছ না? কারণ আমাদের দিন আমাদের শিক্ষা দেয় যে যুদ্ধ কেবল আত্মরক্ষার জন্য, প্রতিশোধ নয়। ষষ্ঠ অধ্যায়, বিজয়ের পর। ডিয়েগো তার প্রতিশ্রুতি রক্ষা করল। খ্রিস্টান সেনাবাহিনী আন্দালুস ছেড়ে চলে গেল। আলামিন এবং তার সাহাবীরা তাদের শহর রক্ষা করতে সক্ষম হলেন। বিজয়ের পর আলামিন সর্বপ্রথম মসজিদে গিয়ে শুকরিয়ার নামাজ পড়লেন। তিনি বললেন, এই বিজয় আমাদের নয়, এ হল আল্লাহ তায়ালার দেওয়া। আমরা কেবল তার হাতিয়ার ছিলাম। হাকিম, উমর এবং ইব্রাহিম সবাই একমত হলেন। তারা বুঝেছিলেন যে তাদের ঈমান এবং একতাই তাদের এই বিজয় এনে দিয়েছে। যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের জন্য দোয়া করা হল। তাদের পরিবারের যত্ন নেওয়ার ব্যবস্থা করা হল। আহতদের চিকিৎসার পূর্ণ ব্যবস্থা করা হল। সপ্তম অধ্যায়, শিক্ষা এবং উপদেশ। বিজয়ের কিছুদিন পর আলামিন তার সাহাবীদের সাথে বসে এই যুদ্ধের শিক্ষা নিয়ে আলোচনা করলেন। ভাইয়েরা, তিনি বললেন, এই যুদ্ধ আমাদের অনেক কিছু শিখিয়েছে। প্রথমত, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হয়। দ্বিতীয়ত, একতা এবং পরিকল্পনা ছাড়া কোনো লড়াই জেতা যায় না। হাকিম যোগ করলেন, আর সবচেয়ে বড় শিক্ষা হল, ন্যায়ের জন্য লড়াই করলে আল্লাহ সাহায্য করেন। আমরা আমাদের স্বার্থের জন্য যুদ্ধ করেছি আমাদের দিন এবং মানুষের জন্য। উমর বললেন, আমি দেখেছি যে আল্লাহর নামে তীর ছোড়ালে তা কখনো লক্ষ্যচ্যুত হয় না। প্রতিটি কাজ আল্লাহর নামে শুরু করলে সেটা সফল হয়। ইব্রাহিম তার অভিজ্ঞতা শেয়ার করে বললেন, যুদ্ধের মাঝেও আমরা আমাদের মানবিকতা হারাইনি। আমরা শত্রুর উপরও দয়া দেখিয়েছি। এটাই ইসলামের সৌন্দর্য। অষ্টম অধ্যায়, উত্তরাধিকার। বছরের পর বছর কেটে গেল। আলামিনের বীরত্বের কাহিনী সারা আন্দালুসে ছড়িয়ে পড়ল। তরুণ মুসলিমরা তার কাছ থেকে যুদ্ধের কৌশল এবং জীবনের শিক্ষা নিতে আসত। আলামিন তাদের বলতেন, মনে রাখ, প্রকৃত জিহাদ হল নিজের নফসের বিরুদ্ধে জিহাদ। বাইরের শত্রুর চেয়ে ভিতরের শত্রু বেশি বিপজ্জনক। তোমরা প্রথমে নিজেদের সংশোধন কর, তারপর বাইরের দুনিয়াকে সংশোধনের চেষ্টা করগু। তিনি আরও বলতেন, যুদ্ধ সব সময়ের জন্য নয়। যুদ্ধ হল শেষ উপায়। আমাদের আসল কাজ হল মানুষের কল্যাণ করা, ইলম অর্জন করা এবং আল্লাহর দ্বীন প্রচার করা। হাকিম ইবন সালিম একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন যেখানে ইসলামিক শিক্ষার পাশাপাশি যুদ্ধের কৌশলও শেখানো হতো। উমর আলানসারি তীরন্দাজি শেখানোর একটি একাডেমি খুললেন। ইব্রাহিম আলমাগরিবি অশ্বারোহণের একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করলেন। নবম অধ্যায়, জীবনের সন্ধ্যা।
বয়স বাড়ার সাথে সাথে আলামিন আরও বেশি আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে পড়লেন। তিনি অধিকাংশ সময় মসজিদে কাটাতেন, কুরআন তেলাওয়াত করতেন এবং তরুণদের শিক্ষা দিতেন। একদিন তার এক শিষ্য জিজ্ঞেস করল, উস্তাদ, আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি? আলামিন মৃদু হেসে বললেন, সবচেয়ে বড় শিক্ষা হল এই যে, আল্লাহ তায়ালা সব সময় আমাদের সাথে আছেন। যখন আমরা তার পথে চলি, তখন তিনি আমাদের এমন শক্তি দেন যা আমরা কল্পনাও করতে পারি না। সেই যুদ্ধে আমরা জিতেছিলাম আমাদের তলোয়ারের জোরে নয়, জিতেছিলাম আমাদের ঈমানের জোরে। কিউ তিনি আরও বললেন, জীবনে অনেক যুদ্ধ আসবে। কখনো বাইরের শত্রুর সাথে, কখনো নিজের মনের শয়তানের সাথে। কিন্তু যদি আল্লাহর উপর ভরসা রাখ এবং সৎ সাহাবীদের সাথে থাক, তাহলে কোনো যুদ্ধেই তুমি হারবে না। 10ম অধ্যায়, অনন্তযাত্রা। 8 বছর বয়সে আলামিন ইবন ইউসুফ ইন্তেকাল করলেন। তার জানাজায় হাজারো মানুষ উপস্থিত হয়েছিল। হাকিম, উমর এবং ইব্রাহিম, তার সেই বিশ্বস্ত 3 সাহাবী তার কবরে মাটি দিলেন। হাকিম কাঁদতে কাঁদতে বললেন, আমাদের আমির চলে গেলেন, কিন্তু তার শিক্ষা আমাদের সাথে রয়ে গেল। উমর বললেন, তিনি আমাদের শিখিয়েছেন যে মৃত্যু কোনো শেষ নয়, এটি নতুন যাত্রার শুরু। ইব্রাহিম যোগ করলেন, তিনি এখন জান্নাতে আছেন, সেসব শহীদদের সাথে যারা আমাদের সাথে যুদ্ধ করেছিলেন। একাদশ অধ্যায়, চিরন্তন বার্তা। আজও আন্দালুসের মানুষেরা আলামিন ইবন ইউসুফের কাহিনী বলে। তার জীবন থেকে আমরা শিখি: 1. তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা, যত বড় সমস্যাই আসুক, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে। 2. একতা ও ভ্রাতৃত্ব, একা কেউ বড় কিছু করতে পারে না। ভালো সাহাবীদের সাথে থাকতে হবে। 3. কৌশল ও পরিকল্পনা, ঈমানের সাথে বুদ্ধিমত্তাও দরকার। আল্লাহ বলেছেন, তোমরা প্রস্তুতি নাও। 4. দয়া ও ন্যায়, শত্রুর উপরও দয়া দেখানো ইসলামের শিক্ষা। 5. জ্ঞান অর্জন, যুদ্ধের পাশাপাশি ইলম অর্জন করাও জরুরি। 6. ধৈর্য ও অধ্যবসায়, কঠিন সময়েও ধৈর্য ধরতে হবে এবং হাল ছাড়া যাবে না। 7. শুকরিয়া, সফলতার পর আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে এবং অহংকার করা যাবে না। আলামিনের এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে জীবনে আমাদের অনেক যুদ্ধ করতে হয়। কখনো পরীক্ষার যুদ্ধ, কখনো দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ, কখনো নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ। কিন্তু যদি আমরা আল্লাহর উপর ভরসা রাখি এবং সৎ পথে চলি, তাহলে আল্লাহ তায়ালা আমাদের সাহায্য করবেন। উপসংহার, আমাদের জন্য শিক্ষা। আজকের যুগেও আলামিনের মতো মুসলিমদের প্রয়োজন, যারা ঈমানদার, সাহসী, বুদ্ধিমান এবং দয়ালু। যারা শুধু নিজের স্বার্থ নয়, বরং সমাজের কল্যাণের কথা চিন্তা করে। হাকিম ইবন সালিমের মতো আমাদের দরকার পরিকল্পনাকারী এবং বিচক্ষণ মানুষ। উমর আলানসারির মতো দক্ষ এবং নিষ্ঠাবান কর্মী। ইব্রাহিম আলমাগরিবির মতো সাহসী এবং দিকচেতা যোদ্ধা। আর সবার উপরে আলামিন ইবন ইউসুফের মতো নেতা, যিনি আল্লাহভীরু, ন্যায়পরায়ণ এবং জনগণের সেবায় নিয়োজিত। তাদের এই কাহিনী আমাদের শেখায় যে সংখ্যায় কম হলেও যদি ঈমান মজবুত হয় এবং একতা থাকে, তাহলে আল্লাহ তায়ালা অবশ্যই বিজয় দান করেন। যেমন কুরআনে আল্লাহ বলেছেন, আর আল্লাহ তোমাদের সাহায্য করলে তোমাদের উপর কেউ বিজয়ী হতে পারবে না। সূরা আলে ইমরান, আয়াত 160। এই গল্পটি আমাদের প্রেরণা দেয় যেন আমরাও আমাদের জীবনে আলামিনের মতো আল্লাহর উপর ভরসা রাখি, সৎসঙ্গী নির্বাচন করি, ন্যায়ের পক্ষে দাঁড়াই এবং যে কোনো বিপদে ধৈর্য ধরি। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে আলামিন এবং তার সাহাবীদের মতো ঈমানদার এবং সাহসী মুসলিম হওয়ার তাওফিক দান করুন। আমিন। সমাপ্ত। যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচ দিয়ে প্রবাহিত হয় নদীসমূহ। তারা সেখানে চিরকাল থাকবে। সূরা বাকারা, আয়াত 2-5।